সোশ্যাল মিডিয়াতে মাত্র একদিনে ট্রেন্ডিংয়ে আসার পর এই ঘিবলি আর্ট ব্যবহার করেননি এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। কিন্তু জানেন কি, এই অরিজিনাল ঘিবলি স্টাইল আর্টের নির্মাতা কারা? 1985 সালে হায়াও মিয়াজাকি, ইসাও তাকাহাটা এবং তোশিও সুজুকি প্রতিষ্ঠা করেছিলেন এই স্টুডিও ঘিবলি। অসাধারণ গল্পের প্লটের ওপর ভিত্তি করে প্রত্যেকটি ছবিকে মূলত উজ্জ্বল জল রং দিয়ে কিংবা অ্যাক্রেলিক রং দিয়ে হাতে কলমে এঁকে তৈরি করা হতো এই স্টুডিওতে। সেই কারণে মাসের পর মাস, এমনকি বছর পেরিয়ে যেত একটি সম্পূর্ণ মুভি বা অ্যানিমেশন বানাতে। বুঝতে পারছেন, প্রত্যেকটি ফ্রেমকে একের পর এক হাতে এঁকে বানানো হয়। ভাই, 20 থেকে 25 মিনিটের অ্যানিমেশন দেখতে যতটা মজা লাগে, আসলে কিন্তু এর পেছনে একটা অ্যানিমেটারের দিন রাতের পরিশ্রম থাকে। সময়ের সাথে সাথে এই অ্যানিমেশনের জনপ্রিয়তা জাপানের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যায় আন্তর্জাতিক ক্ষেত্রে। হিসাব মতো বলতে গেলে গত 38 বছরে ঘিবলি স্টুডিওর তরফ থেকে মোট 22টি ছবি তৈরি করা হয়েছে। তার মধ্যে 2003 সালে স্পিরিটেড অ্যাওয়ে এবং 2024 সালে দ্য বয় অ্যান্ড দ্য হেরন অস্কার জেতে।